চট করে অতীত তারা ভুলে যাবে এবং এটা বিশ্বাসযোগ্যভাবে আপনার সামনে তুলে ধরবে। দেরিতে একটু বোঝে তারা, কিন্তু এই বোঝার সঙ্গে অতীতটা তারা সামনে আনে না। এই দেশে প্রথম নির্বাচন বর্জনকারী দল হচ্ছে আওয়ামী লীগ। 3 বার আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেছে। আর নির্বাচনে অপশক্তিকে তারা অংশগ্রহণ করে বৈধতা দিয়েছে এবং সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে যখন নির্বাচিত রাষ্ট্রপতিকে উৎখাত করে, মিস্টার সাত্তারকে উৎখাত করে, যখন হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করেছে, তখন বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে একটা নির্জন নট আই এম আনহ্যাপি, এটা একমাত্র নেত্রী হিসাবে তিনি এটা তার সত্য কথাটা ব্যাখ্যা করেছিলেন। আমাদের পছন্দ হোক আর না হোক, সত্যটা তিনি বলেছিলেন। এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। এবং আওয়ামী লীগ যেমন বলছে, আমরা শহীদ জিয়াউর রহমানের সামরিক শাসনের আওতায় নির্বাচন করেছি। শুধু সামরিক শাসনের আওতায়, জিয়াউর রহমানের আওতায় না, এরশাদের আওতায়ও 86-এ তারা নির্বাচন করছে। কিন্তু একমাত্র গণতান্ত্রিক এবং শুধু দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 91-এর সরকারের আন্ডারে 96-এ তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এইটাও তারা অংশগ্রহণ করেনি। এরশাদ জামানায় যখন বিএনপি দ্বিতীয়বারের মতো বর্জন করে, তখন তারাও এটা বর্জন করে। এবং দিব্যি বলেছে দিল আমাদের পরম বন্ধু আহমেদ হোসেন যে নির্বাচনগুলোতে বর্জন না করা, সেটা কি রাজনৈতিকভাবে বিএনপি পিছিয়ে যাচ্ছে কিনা? শুধু পিছিয়ে যাচ্ছে এটা বললে এটা অপলাপ হবে। ইতিহাসকে সমৃদ্ধ করছে, গণতন্ত্রের সপক্ষে কাজ করছে। আর ফ্যাসিজমের পক্ষে যারা ইলেকশন অংশগ্রহণ করছে তারা ফ্যাসিবাদ এবং 71-এর মুক্তিযুদ্ধকে তারা পদদলিত করছে, যেখানে মানুষের কোনো অধিকার নাই, ভূমিকা নাই। যেমন এই আজকের যিনি প্রধানমন্ত্রী, ইনি একসময় বলেছেন বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান, যে কোনো দলীয় প্রধান আন্ডারে ভালো নির্বাচন হতে পারে না। এই কথা বলে জামাতকে পাশে বসিয়ে তারা তখন কেয়ারটেকারের দাবি করেছে। এখন কিন্তু এটা ভুলেই গেছে। যখন তিনি দলীয় সরকারের প্রধান, তখন কিন্তু তিনি এটা দিব্যি ভুলে গিয়ে যে ওইটা হলো সংবিধান বিরোধী, তখন কিন্তু ওই বুদ্ধিটা কাজ করেনি যে উনি যখন করছেন ওইটা সংবিধান বিরোধী, এটা তিনি মনে করছেন না। এই যেমন ভারত প্রসঙ্গে ডাক্তার জাহিদকে আমি করব, ধন্যবাদ দিব। সেখানে যে ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, কিছু ট্রেনিং হয়নি আমি কথা বলছি না, কিন্তু বড় ট্রেনিংটা হয়েছে মুজিব বাহিনীর জন্য, যারা বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সময়ই পাননি, তার আগে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে। এই যেমন কাদের সিদ্দিকী সাহেব একসময় আওয়ামী লীগে ছিলেন, তার টোটাল মুক্তিযোদ্ধার আমলের একটা দিনের জন্য তিনি ভারতে যাননি। তার টোটাল বাহিনীটাই এই দেশে ট্রেনিং করেছে এবং মুক্তিযুদ্ধ করছে। মিস্টার আব্দুল মান্নান ভূঁইয়া শিবপুরের, তিনি বিরাট বাহিনী, বাম ঘেঁষার যে রাজনীতি তারা করেছেন। 9টি সেক্টরের একটা লোকও ভারতে গিয়ে ট্রেনিং করে নাই। তার মানে আমি ভারতকে ছোট করে দেখছি না, সব ট্রেনিং তারা অস্ত্র দিয়েছে, সোভিয়েত ইউনিয়ন অস্ত্র দিয়েছে, পূর্ব ইউরোপের দেশগুলো অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে। শুধু ভারত দিয়েছে এই কথা বলাটা যারা শুধু মনে করে, তো এটা সত্যের অপলাপ।